মর্নিং। অনেকদিন পরে আবার নতুন কিছু টপিক নিয়ে আপনাদের সামনে এলাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে কিডনি ভালো রাখার উপায়। যাদের কিডনির রোগ হয়নি তাদের কাছে এটা বেশি গুরুত্বপূর্ণ যে কীভাবে আপনার কিডনি ভালো রাখবেন। তো এক্ষেত্রে বলতে গেলে যে কিডনি ভালো রাখার উপায়, তাহলে কিডনি খারাপ হয় কেন? তো কিডনি খারাপ হয় ক্রনিক কিডনি ডিজিজের যে প্রচণ্ড প্রাদুর্ভাব আমাদের এই সাউথ ইস্ট এশিয়াতে, ভারত, বাংলাদেশ এবং তথাকথিত সাউথ ইস্ট এশিয়াতে রয়েছে, তার পিছনে কিন্তু প্রধান কারণ সুগার, ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার। এই দুটোকে আগের থেকে কন্ট্রোল করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ বলবো। আগে জেনে রাখুন যে প্রেশার, সুগার থাকলে, বাড়িতে কিডনির রোগ থাকলে এবং আপনার যদি এছাড়া অন্য কোনো রিস্ক ফ্যাক্টর থাকে কিডনির রোগ হওয়ার, যেমন কিডনি স্টোন, তাহলে কিডনির চেক আপ করানো। তো ওভারঅল এই সমস্ত বিষয়টিকে কিডনি ভালো রাখবেন কীভাবে, আমাদের নেফ্রোলজিস্টরা 8টা গোল্ডেন রুল নিয়ে আমরা এক্সপ্লেন করি। 8 গোল্ডেন রুলস টু কিপ ইউর কিডনি হেলদি। তাহলে 1 নম্বর রুলটাতে আমরা আসি। প্রথম রুলটাতে হচ্ছে যে আপনার সুগার চেক করা। যদি আপনার হিস্ট্রি নাও থেকে থাকে তাও সুগার চেক করুন। বাবা মা বাড়িতে সুগার থাকলে, ভাই বোনের সুগার থাকলে অবশ্যই সুগার চেক করুন। ডায়াবেটিস হওয়ার আগে একটি স্টেজ থাকে, তাকে বলে প্রি ডায়াবেটিস অথবা ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। 100 থেকে 126-এর মধ্যে যদি সুগার ফাস্টিং বারবার আসে, তাকে আমরা প্রি ডায়াবেটিস বলি। এই প্রি ডায়াবেটিসও চিকিৎসা করা যায়। প্রি ডায়াবেটিস থেকে যাতে ডায়াবেটিস না হয় তার জন্য ওষুধপত্র এবং লাইফস্টাইল মডিফিকেশন আছে, সেগুলো যে কোনো ডাক্তারবাবুর কাছে গেলেই তিনি বলে দেবেন। এখন এত ভালো ভালো ওষুধপত্র বেরিয়েছে যে আপনার যদি প্রি ডায়াবেটিস হয় তাহলে আপনাকে ডায়াবেটিস হওয়া থেকে ওষুধ দিয়ে আটকে দেওয়া যায়। বিশেষত মেয়েদের মধ্যে একটি রোগ আছে, তাকে বলে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। যাদের প্রি ডায়াবেটিস হয়, যাদের ওজন একটু বেশি, যাদের একটু পিরিয়ড বা মাসিকের একটু গন্ডগোল হচ্ছে, আলট্রাসাউন্ড করলে দেখা যাবে ওভারিতে সিস্ট আছে, এই ধরনের মহিলাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুব বেশি। এই পিসিওডি, কিছু কিছু ওষুধ আছে যেগুলো খেলে এই পিসিওডি পেশেন্টদের ডায়াবেটিস হওয়াটা প্রিভেন্ট করা যায়। তো ডায়াবেটিস যাদের হয়েওছে, যাদের আছে, তারা রেগুলার বেসিসে যখনই ডায়াগনোসিস হয়েছে সেখান থেকে প্রতি বছর সুগার চেক করুন। সুগারের সঙ্গে সঙ্গে কিডনি চেক করুন। কী কী চেক করতে হবে সেটা আমি বলে দেবো। যদি ডায়াবেটিস অনেক দিন ধরে থাকে, এর আগে কখনো কিডনি চেক আপ করেননি এরকম হয়, তাহলে অবিলম্বে কিডনি চেক আপ করুন। যদি কিডনির টেস্ট নর্মাল বেরোয়, কিডনি টেস্ট বলতে ইউরিন এবং ক্রিয়াটিনিন, এগুলো নর্মাল বেরোলে বছরে একবার। আর যদি অ্যাবনর্মাল বেরোয় তাহলে সঙ্গে সঙ্গে আমাদের কাছে অথবা নেফ্রোলজিস্টের কাছে যাওয়ার দরকার। তো ডায়াবেটিস কন্ট্রোল কিডনির রোগ প্রিভেন্ট করার খুব বড় উপায়। নেক্সট, ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার অনেক দিন ধরে থাকে, তার কোনো সিমটম থাকে না এবং আমরা অনেক ক্ষেত্রে ওষুধ শুরু করে আবার ছেড়ে দিই। ওষুধ শুরু করলে ছাড়া যাবে না, ওষুধ কন্টিনিউ করে যেতে হবে এবং আপনার ব্লাড প্রেশারের গোল হবে 130 এবং 80, এর উপরে ব্লাড প্রেশার উঠতে দেওয়াটা ঠিক হবে না। তো এর মধ্যে যেমন বলার যে প্রতিদিন ঘন্টায় ঘন্টায় ব্লাড প্রেশার চেক আপ করার কোনো দরকার নেই। সহজ উপায় হচ্ছে যে সপ্তাহে অন্তত 3 বার, যাদের ব্লাড প্রেশার কন্ট্রোলে নেই সপ্তাহে অন্তত 3 বার ব্লাড প্রেশার চেক আপ করুন। আর যাদের কন্ট্রোলে আছে তারা সপ্তাহে অন্তত 1 বার ব্লাড প্রেশার দেখে নিন। বিভিন্ন সময়, কখনো সকালে দেখলেন, কখনো রাত্রে দেখলেন, কখনো ঘুম থেকে উঠে দেখলেন। এভাবে ব্লাড প্রেশারটাকে আপনার টার্গেট 130-80, এই টার্গেটের মধ্যে রাখার চেষ্টা করুন ব্লাড প্রেশারের ওষুধ খেয়ে। তাহলে গোল্ডেন রুলের প্রথম দুটো রুল আমি বললাম, ব্লাড প্রেশার কন্ট্রোল আর সুগার কন্ট্রোল। গোল্ডেন রুলের 3 নম্বরটা হচ্ছে যে অ্যাক্টিভিটি, এক্সারসাইজ। ফিট থাকতে হবে। ফিট থাকতে হবে মানে আপনাকে একদম ছিপছিপে মেদহীন শরীর, মানে 6 প্যাকস অ্যাবডোমেন এরকম করতে হবে, মডেলের মতো চেহারা করতে হবে তা নয়। মানে আপনাকে রেগুলার অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে। সেই অ্যাক্টিভিটিটুকু কতটুকু? সপ্তাহে অন্তত পক্ষে 5 দিন 30 থেকে 45 মিনিট আপনার ক্যাপাসিটি অনুযায়ী হাঁটাহাঁটি, অথবা যারা সুইমিং করতে পারেন সুইমিং, যখন হবে গরমকালে যারা সাইক্লিং করতে পারেন তারা সাইক্লিং, কিছুটা সিঁড়ি দিয়ে ওঠা, সিঁড়ি দিয়ে ধরুন 7 তলা 8 তলা, যারা পারেন, যাদের হার্টের রোগ নেই তাদের এইটা অ্যাডভাইস করা। এই অ্যাক্টিভিটিগুলোর মধ্যে অ্যাটলিস্ট সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন 30 থেকে 45 মিনিট এক্সারসাইজ করুন। গোলটা যাদের ওজন বেশি তাদের যেমন ওজন কমানো, যাদের ওজন নর্মাল আছে বা যারা রোগা অথচ যাদের সুগার প্রেশার আছে তাদেরও এক্সারসাইজ করতে হবে। এর আলাদা বেনিফিট আছে। আপনার ওজন নর্মাল হলেও এক্সারসাইজ করে কিডনির রোগকে প্রিভেন্ট করা যায়।
তো এটা 3 নম্বর গোল্ডেন রুল হলো। 4 নম্বর গোল্ডেন রুলের ক্ষেত্রে আমরা আসি খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার মধ্যে এমন ডায়েট ব্যবহার করতে হবে যাতে ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার কন্ট্রোল করা যায়। ব্লাড সুগারের ক্ষেত্রে কার্বোহাইড্রেট জাতীয় খাওয়া দাওয়া, বিশেষ করে ভাত জাতীয় জিনিস এবং রিফাইন্ড কার্বোহাইড্রেট, যে আমরা আমাদের লাইফস্টাইলে এখন খুব পাস্তা খাই, নুডলস খাই, এই জিনিসগুলো অত্যাধিক খাওয়া ডায়াবেটিস ডেকে আনে। কার্বোহাইড্রেট, এটা যে আমাদের ধারণা যে রসগোল্লা খেলে ডায়াবেটিস হবে, মিষ্টি খেলে ডায়াবেটিস হবে, এই ধারণা ভুল। ডায়াবেটিস যাদের হবে তাদের একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকে এবং তার সঙ্গে ডায়েটের মধ্যে অত্যাধিক কার্বোহাইড্রেট এবং ফ্যাটি ডায়েট খাওয়াটা ডায়াবেটিস হওয়ার একটা বড় কারণ। তাহলে অত্যাধিক কার্বোহাইড্রেট খাওয়াটা থেকে অ্যাভয়েড করতে হবে, সুষম আহার করতে হবে, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট ইকুয়াল পরিমাণে আছে। এবং ব্লাড প্রেশারের জন্য সল্ট, আপনার সারা দিনে 4 থেকে 5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড বা একটা স্পুনফুল অফ নুন সারাদিনে রান্না বান্না এবং অন্যান্য নুনের মধ্যে কমপ্লিট করতে হবে। এই পরিমাণ নুন, মানে আমরা 2 গ্রাম সোডিয়াম বলি, তাতে টোটাল 4 গ্রাম আপনি সল্ট ব্যবহার করতে পারেন। আমার আগের ইউটিউব ভিডিওগুলোতে দেখবেন যে স্পেশাল সল্ট ব্যবহার করতে আমি বারবার বারণ করেছি। নর্মাল সাধারণ বাজারে যে আয়োডাইজ সল্ট পাওয়া যায় সেই সল্ট ব্যবহার করাটাই সবচেয়ে ভালো। বাইরের যে কোনো খাবার, রেস্টুরেন্টের খাবার, যে বাইরে থেকে আমরা খাবার আনাচ্ছি, যতই হেলদি খাবার হোক, যদি আমরা আজকাল স্যালাড খাই, আমরা গ্রিল চিকেন খাই, যাই হোক, সেই খাবারগুলোর মধ্যে বাড়ির খাবারের থেকে নুনের পরিমাণ বেশি থাকে। যতটা সম্ভব নিজে রান্না করার চেষ্টা করুন এবং যদি নিজে নাও পারেন, যিনি বাড়িতে রান্না করছেন তাকে নুন সম্বন্ধে একটুখানি সচেতন করে দিন যে নুন অ্যাভয়েড করতে হবে। এ হয়ে গেল আমাদের গোল্ডেন রুলের খাওয়া নিয়ে কথা। গোল্ডেন রুলের 5 নম্বর টিপস আছে জল। আমাদের মতো গরম প্রধান দেশ ভারত, বাংলাদেশ, সাউথ ইস্ট এশিয়া, গরম এবং হিউমিড, আর্দ্র যে দেশ, সেখানে আমাদের জল খাওয়ার পরিমাণটা খুব ইম্পর্টেন্ট। তো সারাদিনে কত জল খাবো? বিদেশে বলা হয় সারাদিনে 2 লিটার জল খাওয়াটা ম্যান্ডেটরি। আমার ধারণা, আমাদের যদিও কোনো ফিক্সড গাইডলাইন নেই, আমি যেটা সহজভাবে পেশেন্টদের বলি, যারা বাইরে ঘোরাঘুরি করছেন গরমকালে 3 থেকে 4 লিটার জল খাওয়াটা আবশ্যিক। এবং জল খাওয়ার হ্যাবিটটা, যারা এসির মধ্যে কাজ করছেন তাদের ক্ষেত্রে সবচেয়ে অসুবিধা হয়, জল তেষ্টা পায় না। তবুও ম্যান্ডেটরিলি যারা এসিতে কাজ করছেন তারা বোতল রাখবেন, জলের বোতল মাপ করে, অন্ততপক্ষে অফিস আওয়ার্সের মধ্যে 2 লিটার জল খাবেন, বাড়ি গিয়ে আরও 1.5 বা 2 লিটার জল খেয়ে নেবেন। এটা গরমকালের জন্য আপনাদের প্রথম টিপস। এবং কিডনি ভালো রাখার জন্য জলটা অত্যাবশ্যক জিনিস। তাহলে কিডনি রোগ হলে কি জল বেশি খেতে হয় না কম খেতে হয়, সেটা অন্য ডিসকাশনের টপিক। কিন্তু কিডনি বেশি হলেই, কিডনি ক্রিয়েটিনিন বেশি হলেই বা কিডনির রোগ হলেই যে এক্ষুনি জল কমিয়ে দিতে হবে এমন কোনো বাজে নেই। বেশিরভাগ ক্ষেত্রেই ইভেন আর্লি স্টেজ, মডারেটলি অ্যাডভান্স স্টেজের কিডনির রোগেও নর্মাল জল খাওয়া যায়, সেটা আপনার নেফ্রোলজিস্ট আপনাকে অ্যাডভাইস করে দেবেন। নেক্সট যে গোল্ডেন রুল আসে তাতে হচ্ছে স্মোকিং। যারা ধূমপান করছেন তাদের ধূমপান বন্ধ করতে হবে। স্মোকিংয়ে কিডনির রোগ হয়, স্মোকিং যত করবেন তত কিডনিতে রক্ত পরিবহন সেটা কমে যাবে, অ্যাথেরোস্ক্লেরোসিস হবে এবং এতে ডায়াবেটিস, ব্লাড প্রেশার না থাকলেও আপনি যদি স্মোকিং করেন তাহলে আপনার কিডনির রোগ কিন্তু খুব দ্রুত চলে আসবে, আপনার মধ্যে কিডনির রোগের প্রবণতা দেখা দেবে। নেক্সট যে রুলটা আসছি আমরা, সেটা ফাইনালে হচ্ছে যে চেক আপ করা, কিডনি স্ক্রিন করা কিডনি সম্বন্ধে। তো কারা করবেন? আমি আগেই বলেছি, যাদের রিস্ক ফ্যাক্টরস থাকবে। রিস্ক ফ্যাক্টরগুলোর মধ্যে কি কি আছে? ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, এইগুলো রিস্ক ফ্যাক্টর থাকলে চেক করতে হবে। হেরিডিটারি কিডনির রোগ আছে, বাড়িতে কিডনির রোগের বাবা বা মা বা ভাই বোন বা মামা বাড়ির দিকে, মাসির বাড়ির দিকে, দাদু দিদা, এদের কাছে কিডনির রোগের হিস্ট্রি আছে, তো আপনি কিডনি টেস্ট করাবেন। এছাড়া যাদের আগে রিনাল স্টোন হয়েছে বা যারা ছোটোবেলায় বারবার ইউরিনের ইনফেকশনে ভুগেছেন, তাদেরও কিডনির চেক আপ করে নেওয়া উচিত। তো মোটামুটি এই যে 8টা গোল্ডেন রুলের কথা আমরা বললাম, সুগার থাকলে সুগার কন্ট্রোল করুন, ব্লাড প্রেশার থাকলে ব্লাড প্রেশার কন্ট্রোল করুন, রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকুন, ফিট থাকুন, ডায়েট সম্বন্ধে ওয়াকিবহাল থাকুন, জলের পরিমাণটা নিয়ন্ত্রণ করুন, স্মোকিং অ্যাভয়েড করুন, স্ক্রিনিং করুন নিজেকে যদি কিডনির রোগ থাকে। আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে, ওভার দ্য কাউন্টার মেডিকেশন খাবেন না। প্রেসক্রিপশন ছাড়া কোনো ধরনের মেডিকেশন ওষুধের দোকান থেকে কিনে খাবেন না, সেটা অ্যান্টিবায়োটিকই হোক, সর্দির ওষুধই হোক বা পেইন কিলারই হোক। ওষুধ যদি খেতে হয় সেটা যে কোনো স্ট্রিমের ওষুধ, আজকাল আমরা বলি অনেকে যে হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি না আয়ুর্বেদিক, যে কোনো স্ট্রিমেরই ওষুধ সেই স্ট্রিমের ডাক্তারবাবুদের দেখিয়ে জিজ্ঞেস করে তবেই খাবেন। ওভার দ্য কাউন্টার দোকানে গিয়ে সহজ সমাধানের জন্য ওষুধ খাবেন না। এই যে পয়েন্টগুলো বললাম বন্ধুরা, এগুলো যদি আপনারা
নিশ্চিতভাবে মেনে চলেন, তাহলে আপনারা কিডনির রোগ থেকে নিজেকে এবং নিজের ফ্যামিলিকে দূরে রাখতে পারবেন। নমস্কার।